ফিলিস্তিন ইস্যুতে যুক্তরাষ্ট্রের কোনো প্রচেষ্টাই কাজে আসছে না। ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের জন্য যে কোনো চুক্তির অংশ হিসেবে ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি চায় সৌদি আরব। এই শর্তে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান অনড় বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। বৃহস্পতিবার আল আরাবিয়া এই খবর জানিয়েছে। ব্লিংকেন বলেন, প্রথমে গাজায় যুদ্ধবিরতি জরুরি, এরপর এই অঞ্চলে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার দিকে ফোকাস করা দরকার, যার মধ্যে ইসরায়েলের নিরাপত্তা অন্তর্ভুক্ত থাকবে। অবশ্যই এর মূল চাবিকাঠি হলো ইসরায়েল এবং সৌদি আরবের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করা। তবে সৌদি আরব সাফ জানিয়ে দিয়েছে, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের জন্য যে কোনো চুক্তির অংশ হিসেবে ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি দিতে হবে। প্রথম মেয়াদে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো এবং সুদানের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করতে আব্রাহাম অ্যাকর্ডস সামনে এনেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। এবার দ্বিতীয় মেয়াদে সৌদি আরবের সঙ্গে একই রকম চুক্তি করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এরই মধ্যে আগামী 20 জানুয়ারি হোয়াইট হাউসে আসীন হওয়ার আগে মনোনীত মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিফেন উইটফকে সৌদি আরব পাঠিয়েছেন ট্রাম্প। এদিকে ওয়াশিংটনে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত প্রিন্সেস রিমা বিনতে বন্দর আল সৌদ গেল মাসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বলেছেন, ফিলিস্তিন রাষ্ট্র গঠনের অপ্রতিরোধ্য পথ ছাড়া ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিক করা অসম্ভব।